ওম গঙ্গণপতয়ে নমঃ, ওম ক্রাঙ্কিং ক্রংশ ভৌমায় নমঃ, ওম হনুমন্তে নমঃ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেলে আরও একবার স্বাগত। আর বিশেষ করে আজকের দিনে 15 এপ্রিল 2025 মঙ্গলবার, পয়লা বৈশাখ, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলের জন্য। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল করবেন, নিজেও ভালো থাকবেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে নিজেদের মধ্যে ভালোবাসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করুন। ভালো থাকুন, ভালো থাকবেন। আরম্ভ করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফল। তুলা রাশিতে আজকের দিনে 8টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তারপরে বৃশ্চিক রাশিতে গমন করবে। বিশাখা নক্ষত্র দিয়ে 3টে 10 মিনিট ভোর রাত্রি অর্থাৎ 16 তারিখ পড়ে যাবে পর্যন্ত বিশাখা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে, তারপর অনুরাধা নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে। বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করতে থাকছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য প্রত্যেক দিনই অনুরোধ থাকে, অবশ্যই কমেন্ট করবেন, পজিটিভ ঊর্জা তৈরি করবেন। আর আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা পজিটিভ দিচ্ছে, ফল দেবে বলছে, ফল এখন কিনা সেটা একটু দেখে নিন, তারপরে এই গোচরের রাশিফলটা দেখে নিন। যদি পজিটিভ উভয় দিকে মেলে তাহলে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও যে শুভ সময়গুলো দেওয়া আছে সেই শুভ সময় দেখে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। আর অশুভ যদি ম্যাচ করে অশুভ সময়গুলো ভীষণ সতর্ক থাকবেন। আর শুভ অশুভ কোনোটাই ম্যাচ করছে না তাহলে নিউট্রাল থাকার সম্ভাবনা আছে বা আপস অ্যান্ড ডাউনস থাকার সম্ভাবনা আছে, তাহলেও পঞ্চাঙ্গের ভিডিও দেখে অবশ্যই আপনারা সময়টাকে নির্ধারণ করে ভালো সময়ে ভালো কাজ করুন, খারাপ সময়গুলো সতর্ক থাকুন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, হলুদ রং ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, সপ্তম ভাবজি চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আজকের দিনে ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, আশাবাদী হন, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশের লোকজনের থেকে সাপোর্ট আপনি পেতে চলেছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ থাকবে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভ যোগও আপনাদের ক্ষেত্রে থাকছে। আজকের দিনটা ভালো হবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। শারীরিক দুর্বলতা একটু দেখা দিতে পারে, তার জন্য আপনাকে যোগা প্রাণায়াম এগুলো করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে আজকের দিনটা একটু দেখে চলুন, আপনাদের কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু এনার্জি শক্তি সেখানে কম আছে। তবুও বলবো পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। একাদশ ভাব আপনাকে সাপোর্ট করছে, দশম ভাব নবম ভাব সাপোর্ট করে যাচ্ছে, সপ্তম ভাব পঞ্চম ভাব সাপোর্ট করছে, মানে এত ভালো সাপোর্ট অনেক খুব কমই দেখা যায়। তো প্রেমের ক্ষেত্রেও আশাতীত সাফল্য পাবেন, সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। কিছু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, আপনাদের অ্যামিউজমেন্টের জন্য খরচ খরচা হতে পারে, মানে আপনাদের কোনো খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে এই সমস্ত কোনো হতে পারে। ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু আজকের দিনে সতর্ক থাকতে হবে, এই জায়গাটা ক্ষতি হয়ে যেতে পারে আর্থিক, একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। আর এদিকে পিতার শরীর স্বাস্থ্য তো ভালোই থাকছে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা চাপের মধ্যে অত্যন্ত শুভ ফল পাবেন। চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো তো হতেই যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রেও ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল আশা করা যেতেই পারে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। বিদেশের সঙ্গে টাই আপ করে কোনো চাকরি বাকরি করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মেডিকেল সেক্টর সংক্রান্ত বা পরিষেবামূলক কাজের জায়গায় যুক্ত আছেন তো ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রেও ভালো হবে, বাড়ির পরিবেশ ভালো হবে, বাড়ি গাড়ি যোগ কেনার যোগ থাকছে আপনাদের। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের দেখা দেওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ব্যবসা বাণিজ্য খারাপ হবে না। তবে ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। প্রেমের জায়গাটা একটু মন কষাকষি হলেও হতে পারে, তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালো হতে যাচ্ছে, খাবারের দিকে একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে এবং আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা খারাপ নয় আজকের দিনটা।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছে, নষ্ট ভাগ্যে খারাপ নয়। ষষ্ঠ ভাগ্যে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরি পাবার দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তাহলে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করতে পারা যেতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে দারুণ একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। ঋণ নেওয়ার জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো প্রাপ্তির যোগ তো আছে, কিন্তু ঋণ মুক্তির যোগটা বেশি আছে, খেয়াল রেখে চলুন। ঋণ মুক্তির জন্য, ঋণ শোধ করার জন্য এগোবার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে আশা করছি আজকের দিনটা। তবে ঋণ প্রাপ্তিরও সুযোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য প্রাপ্তির সুযোগ 100% থাকছে। তবে চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে, সেদিকটা একটুখানি খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে দুবার ভেবে চলবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। সংবেদনশীল মন আপনার ক্ষেত্রে বড় ধরনের আঘাত এনে দিতে পারে। আজকের দিনে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের জায়গায় চাকরি বাকরি খুঁজছেন, ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রেও ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন, পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে শেয়ার মার্কেট থেকে প্রাপ্তিযোগের জায়গাটা তৈরি হয়ে আছে। প্রেমটাকে পবিত্র জায়গায় রাখার চেষ্টা করুন, অপবিত্র করতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। দাম্পত্য ক্ষেত্র যে আজকের দিনটা খুব খারাপ হবে তা না, একটু চাপা উত্তেজনা, চাপা টেনশান হয়তো বর্তাবে, তবুও বলবো ভালোর দিকেই যাবে বলে আশা করছি শেষমেশ। পৈতৃক সম্পত্তি নিয়ে আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। যে সমস্ত বন্ধুরা হায়ার স্টাডিজ করছেন আজকের দিনে ক্যাম্পাসিং আছে, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে অনবদ্য হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে ভালো হবে। প্রযুক্তি নতুন গ্র্যাব করার চেষ্টা করুন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার সুযোগ থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। এবং যারা চাকরি করছেন, সরকারি চাকরি করছেন, ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র এবং সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, চাকরি বাকরি খুঁজছেন, সে সমস্ত জায়গাতে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার যোগটা অনেকটা বেশি থাকছে। খেয়াল রেখে চলতে হবে আপনাদের। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা বিশেষভাবে। দাম্পত্যের ক্ষেত্রে কারোর প্ররোচনায় পা দিতে যাবেন না। ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চালান। স্টেক হোল্ডারদের সঙ্গে ঝামেলায় ঝঞ্ঝাটে যাবেন না। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পাবেন। তবে শত্রু আপনাকে কিন্তু নাজাল নাস্তানি করতে পারে আজকের দিনে, খেয়াল রেখে আজকের দিনে চলার জন্য অনুরোধ করব। তবে সব কিছু যতই সমস্যা থাকুক তার মধ্যে থেকেও আপনি সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার যোগ শুভ হতে যাচ্ছে। ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে 20 ডট নিয়ে এগোচ্ছেন। আপনি আজকের দিনে ডিপ সবুজ বা ডিপ নীল কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সব আপনাকে সামাজিক ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জনের জায়গাটা তৈরি হয়ে আছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অনবদ্য। নতুন কোনো চাকরি খুঁজছেন, চাকরি চেঞ্জ করার একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে। চাকরির ইন্টারভিউ থাকলেও মোটের উপরে আজকের দিনটায় শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। শরীর একটু ম্যাজম্যাজ করতে পারে এবং এই ওয়েদার জনিত কারণে শরীর একটু আপনাকে হতাশাগ্রস্ত করতে পারে, তারপরে আপনার ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আর এমনিতে দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার এবং ভ্রমণের ক্ষেত্রেও মোটের উপরে ভালো ফল পাওয়া বা ডিট সাইন করে লাভদায়ক জায়গা তৈরি হওয়া। আজকের দিনে হয়তো চাকরির ফাইনাল ইন্টারভিউ হয়ে গিয়ে ডিট সাইন হচ্ছে, সেক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে বলে মনে করছি আজকের দিনটা ভালো।
বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা জায়গাটা তৈরি হয়েছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও একটু আপনাকে খেয়াল করতে হবে। বিদেশে পড়াশোনা করছেন তাহলেও আপনাদের একটু সতর্ক থাকতে হবে। কনস্পিরেসি লেভেলটা আপনাদের বাড়ার সম্ভাবনা আছে, এই দিকটা একটুখানি খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য কঠিন জায়গায় থাকলেও আপনার নিষ্ঠা আজকের দিনে প্রয়োগ করে সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছি। সামাজিক পরিস্থিতিতে আজকের দিনে আপনাকে সহযোগিতা করতে হবে সকলকে, ভালো হবে। কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বলবো, চাকরির ইন্টারভিউ থাকলে তো পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটায়। বাড়ি ছেড়ে হয়তো থাকতে হতে পারে, প্রেমেতে কিছু সামান্য ব্যাঘাত সৃষ্টি হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বাড়ির পরিবেশ আজকের দিনে চাপের মধ্যে হয়তো ফেলতে পারে আপনাকে, তবুও বলবো আজকের দিনটায় চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে আপনাদের। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা ভালো হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। আজকের দিনে শত্রু কিছুটা আপনাকে চাপে ফেলবে হয়তো, এবং বাড়ির পরিবেশটা খুব একটা ভালো নাও হতে পারে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলুন। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি, অ্যাভারেজ চলতে থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। পরিষেবামূলক কাজ, জেলখানা সংক্রান্ত কাজ বা যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। তবে বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল করুন। এবং সম্পত্তি সংক্রান্ত কোনো গোলযোগ যদি থাকে, আইন আদালত থাকলে একটু লয়ারের সঙ্গে ভালো করে পরামর্শ করে নিন, তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আপনারা আজকের দিনে গোলাপি কালার বা পিঙ্ক কালার ব্যবহার করুন। আজকের দিনে 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। 4th হাউস দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা পজিটিভ ভাইব্রেশন দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে আজকের দিনে। মায়ের আশীর্বাদ, পিতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। সিনেওয়াল, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে দেখা দেবে, ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, এবং ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য আপনি পেতে যাচ্ছেন আজকের দিনটায়, ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে তো ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে বটে, বেশি পরিমাণে আপনার উপরে প্রেশার পড়তে চলেছে, খেয়াল রেখে চলতে হবে। আবহাওয়াজনিত কারণে আপনার শরীর স্বাস্থ্য সামান্য একটু ডিস্টার্ব হতে পারে, মনের মধ্যে অস্থিরতা হয়তো কিছুটা আসতে পারে, তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সেরা দিনটা হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে। সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা এবং চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। তবে আজকের দিনে আপনার ভাই বোন, আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও সাথ দিতে পারে, এটা খেয়াল রেখে চলতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার ব্যাপারটাও থাকছে, এবং আপনাকে লেগ পুলিং করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, মোটের উপরে শুভ। তবে ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে। আজকের দিনে ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চোট আঘাত লাগতে পারে। আজকের দিনে রাশ ড্রাইভিং করতে যাবেন না, তাহলে প্রবলেম হয়ে যেতে পারে আজকের দিনে। যদিও বা ফাটকার প্রাপ্তির যোগ এবং কোনো গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে কোনো লাভদায়ক জায়গা হতে পারে, বা বাহাতের ইনকাম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, তবে সেটা নগণ্য সাবধানতার দরকার আছে। সেক্ষেত্রে ভীষণ প্রেশারের মধ্যে পড়ে যেতে পারেন ধরা পড়ে গেলে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ।
তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। বিদেশে চাকরি প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তবে অবস্ট্রাকেলের মধ্যে দিয়ে সব কিছু হবে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে বা পরিষেবামূলক কাজ, জেলখানা সংক্রান্ত কাজ, এ সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ট্রান্সফারের যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। আক্রমণাত্মক চিন্তাভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনার সাহস বাড়বে আজকের দিনে, আত্মবিশ্বাস বাড়বে, বুদ্ধিমত্তাও আজকের দিনে বাড়বে। কিন্তু যদি আপনি ইগোইস্টিক প্রবলেম নিয়ে কাজকর্ম করেন তাহলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হওয়া ছাড়া আর কিছুই হবে না। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনে। চাকরি প্রাপ্তির জায়গাটা যেমন ভালো, চাকরিতে যারা কাজকর্ম করছেন অনবদ্য হতে যাচ্ছে। আজকের দিনটা ভালো। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে ভাই আজকের দিনটা। আর ঘটনাচক্রে আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। কাউকে টাকা ধার দিলে সেই টাকা আর ফেরত পাবেন না আপনি। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না আজকের দিনে, এটা নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা লাগাম ছাড়া প্রেম প্রীতি ভালোবাসা হতে যাচ্ছে, ভালো হবে, সাকসেস প্রাপ্তির সুযোগ থাকছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পাবেন। অনিচ্ছাকৃত সত্ত্বেও কিছু হয়তো ডিস্টারবেন্স আপনার দাম্পত্য জীবনে হতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের মাধ্যমে কিছু অর্থ উপার্জনের সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে। কঠোর পরিশ্রমের সাফল্য আপনার মধ্যে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তবে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন মেকিং করতে যাবেন না, এটা ভুল করে দিতে পারে আপনার ক্ষেত্রে। কেন দ্বাদশভাবে অধিপতি তৃতীয়ভাবে তা আছে সাউসের জায়গায়, এবং সেটা আপনার প্রবলেম করে দিতে পারে। এবং অষ্টম সব পঞ্চমে এবং অধিপতি গ্রহ ও দশমে আছে, তার সঙ্গে কানেকশন হচ্ছে দ্বাদশ ভাব তৃতীয় ভাব কানেকশন হয়ে যাচ্ছে। তো সতর্কতা কিন্তু বিশেষভাবে দরকার আছে, মাথায় রাখবেন। মঘা নক্ষত্রের বন্ধু, অর্থ সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকুন, ভাষাকে নিয়ন্ত্রণ করুন। আর ব্যয় হওয়ার সম্ভাবনা আছে, অযথা ভ্রমণ হয়ে যেতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলুন। একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে, তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে সাফল্য পাবেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ভ্রমণ ভালোর দিকে যাবে, কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। ব্যয়বহুল হতে যাচ্ছে আপনাদের জীবনযাত্রা, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে এগোবেন, একটা খুনসুটি হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো শুভ যোগ থাকছে। যারা ডাক্তার বন্ধু আছেন, যারা হাই লেভেলে রিসার্চ করছেন, এবং পুলিশ, ফায়ার ব্রিগেড এবং সেনাবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে কিছুটা হলেও। সার্বিকভাবে যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, প্রেমের ক্ষেত্রে খারাপ নয় আজকের দিনটা। চাকরির জায়গাটা ভালোই হবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ডিড সাইন থেকে কিছু প্রাপ্তিযোগ বা গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে লাভদায়ক জায়গা হতে যাচ্ছে। যারা গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন আজকের দিনে অপর্যাপ্ত অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হয়ে আছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা নীল রং ব্যবহার করুন। নীল রংটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ হবে। 18 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত কম ডট আজকের দিনে। তবে দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে, বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থিক ডেভেলপমেন্ট আপনার দেখা দেবে, কিন্তু আপনার শরীর স্বাস্থ্য সাথ নাও দিতে পারে আজকের দিনে। দৃঢ়তার দরকার আছে, মানসিক দৃঢ়তা আপনার আসবে। থার্ড হাউস আপনাকে সাপোর্ট করছে, ফিফথ হাউস এবং আপনার নাইন্থ হাউস অনেকটা সাপোর্ট করে দিচ্ছে। তাই দৃঢ়তা আপনার আসবে, মানসিক দৃঢ়তাকে অবলম্বন করে এগোবার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক সেখান থেকে উঠতে যাবেন, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ নয়। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো। বিদেশে পড়াশোনা করার সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে পারে, এবং যারা এডুকেশন নিয়ে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, নিশ্চিত সাফল্য পাবেন বলে আশা করছি। ভালো ফল পাবেন, ভালো হবে ব্যবসা বাণিজ্য। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য যেমন হতে যাচ্ছে ভালো, প্রেমের জায়গাটা ভালো।
আর আপনার বাড়ির পরিবেশ তো ভালোর দিকে যাবে, কিন্তু চাকরির জায়গাটার ক্ষেত্রে এনার্জি শক্তি কম আছে আজকের দিনে, একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে অনুরোধ করব, কেন সেখানে এনার্জি শক্তি কম আছে। তাই আপনাকে যথেষ্ট বেশি করে আপনাকে পড়াশোনা কী বলবো, পরিশ্রম করে আপনার সাফল্য ছিনিয়ে নিয়ে আসতে হবে। কথাবার্তার তীক্ষ্ণতা বজায় বজায় রেখে কোনো লাভ হবে না। পোলাইটনেস আনার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার ভালো হবে। নাহলে আপনার কাজের ক্ষেত্রে মানে কর্মক্ষেত্রে একটা কোনো সমস্যা তৈরি হয়ে গিয়ে কাজের মধ্যে মুলতবি ব্যাপারটা এসে যেতে পারে। খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রেখে এই জায়গাটা চলুন। অসাবধানতা বশত আপনার চাকরির জায়গাটা সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য বা বিদেশি কোনো কাজকর্মের সঙ্গে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য একটু ভালোর দিকে যাবে বলে আশা করছি। বাড়ির পরিবেশে মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা চাকরিতে ট্রান্সফারের যোগ্য থাকছে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা দেখে চলুন, ভালো ফলই পাবেন বলে মনে করছি। নিজেদের চেষ্টা করাচ্ছে, নিজেদের ভাই বোনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি ভালো রাখার দরকার আছে আজকের দিনে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আজকের দিনে যেটা ঘটনা সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য ভালো চলবে, দাম্পত্য জীবনে ভালো চলবে, কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার যোগ অনেকটা বেশি থাকছে এবং ব্যয়ের প্রবণতা থাকলে আপনার শরীর স্বাস্থ্য খুব একটা সাথ দেবে না। তার ফলে আপনি ভালো সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন, বা আপনি আজকের দিনে ভুলভ্রান্তির দিকে চলে যেতে পারেন। পজিটিভ এনার্জি অনেকটা বেশি থাকছে, তার মধ্যে একটাই বড় নেগেটিভ এনার্জি, সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ড্যামেজ করা। এই জায়গাটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, দেখবেন সব কিছু উঠে যাবেন। যোগা প্রাণায়াম করুন, ঠাকুর দেবতার নামকরণ করুন, নাম গান করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, নিশ্চিত ভালো হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগও থাকছে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, কিন্তু চাকরি ইন্টারভিউ থাকলে সফলতা প্রাপ্তির সুযোগটা থাকছে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ না। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8, নীল কালার ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে আপনার চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আপনাকে ধার্মিকতা বজায় রাখতে হবে, ধর্ম আপনার ক্ষেত্রে বেস্ট হতে যাচ্ছে। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য যোগা প্রাণায়াম আধ্যাত্মিকতা এগুলোর মধ্যে নিজেকে নিয়োজিত করতে হবে। তাহলে কি হবে, বড় বড় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। অষ্টম, ষষ্ঠ, তৃতীয় এগুলো আপনার মানে যোগ তৈরি হয়ে আছে, মানে কানেক্টেড হয়ে গেছে, দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। তো স্বভাবতই আপনাদের একটুখানি সতর্কতার সঙ্গে এগোতে হবে। মানসিক স্বাস্থ্য বজায় রাখতেই হবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে যোগা প্রাণায়াম এগুলো করুন ভাই, তাহলে আপনার ক্ষেত্রে অনেক বড় বড় সমস্যার সমাধান মিলে যেতে পারে। চাকরির জায়গাটা কিন্তু খুব একটা খারাপ না, আজকের দিনে বেটার রেজাল্ট পেতে যাচ্ছেন। অধিক পরিশ্রম হয়তো করতে হবে, তার সাকসেসটা আপনি অবশ্যই পাবেন। চাকরির ইন্টারভিউ থাকলে কিন্তু পজিটিভ ভাইব্রেশন আপনি পেতে যাচ্ছেন আজকের দিনে। এত সমস্যার মধ্যেও এই যে সমস্যাগুলো বললাম, তার মধ্যেও আপনার আর্থিক জায়গাটার ক্ষেত্রে ব্যালেন্স তৈরি হয়ে আছে। সাহস বাড়বে আজকের দিনে, বাড়ির পরিবেশ ভালো থাকবে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, বা দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্যের সব থেকে বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে আজকের দিনে। সেই জায়গাটা একটুখানি নিজেকে ঠিকঠাক মতো কাজে লাগাতে হবে, মাথায় রাখবেন। এটা যদি আপনি ঠিকঠাক করতে পারেন, আর সামনের দিকে যে সমস্যাটা বললাম এটাকে যদি আপনি একটুখানি আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে আপনার এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। একটু সময় দিন না দাম্পত্যের ক্ষেত্রে, একটু ব্যবসা বাণিজ্য তো দেখভাল করুন না ঠিকঠাক মতো করে, ভালো হবে, ভালো হতে থাকবে, ভালো হবে। আর চাকরির জায়গাটা তো খারাপ নয় আজকের দিনে, অত্যন্ত ভালো। প্রশাসনিক কর্মকর্তার থেকে আপনার পুরস্কার প্রাপ্তির মতো সুযোগও হয়তো হয়ে যেতে পারে আজকের দিনটা, ভালো হবে। সংবেদনশীল মন আপনার, সেইটাকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে একটু ডেইলারালা মনোভাব আপনার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে, ব্যবসা বাণিজ্য দেখে চালাতে হবে আজকের দিনটা, তাহলেই ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ শুভ হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। আজকের দিনে
চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে বা চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য ভ্রমণও আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে আজকের দিনটায়। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে অশান্তি বাধিয়ে দিতে পারে এবং আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। চাকরির ক্ষেত্রে অসম্ভব প্রেশার থাকবে, তবুও সেখান থেকে বেরোতে পারবেন। কিছু ব্যয় আপনার বৃদ্ধি হতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের উপর একটু খেয়াল রাখার দরকার আছে। শরীর স্বাস্থ্য খারাপ গেলে আপনার ভালো সুযোগগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। একাদশ ভাব অনেকটা সাপোর্ট করে যাচ্ছে, আপনি অনেকটা সাপোর্টিভ জায়গায় আছেন, চাকরি প্রাপ্তির জায়গাটা খেয়াল রেখে চলবেন। আর বৈশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা স্যানিটারি রিলেটেড কাজকর্ম করেন, যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা ওষুধ এবং নার্সিংহোম, ডাক্তারখানা, হসপিটাল এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো হবে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে বা ইন্টারভিউ দেওয়ার জন্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সব কিছু হবে অবস্ট্রাকলের মধ্যে দিয়ে। যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যন্ত্রমন্ত্র তন্ত্র নিয়ে কাজকর্ম করছেন, পূজারী বন্ধু, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা 9। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 27 ডট নিয়ে, অসম্ভব ভালো ডট নিয়ে এগোচ্ছেন, কিন্তু দ্বাদশ ভাবদের চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। একটা পজিটিভ এবং নেগেটিভ ভাইব্রেশন নিয়ে আপনি এগোচ্ছেন। ঘটনাচক্রে যেটা হতে যাচ্ছে, বিদেশি কাজকর্ম করার সুযোগ আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। প্রেম, অনলাইনের মাধ্যমে প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। অনলাইনেতে যে সমস্ত অবিবাহিত বন্ধু আছেন, আজকের দিনে অনলাইনেতে যোগাযোগ তৈরি হতে পারে, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। তো বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন, কিছু সামান্য ডিস্টারবেন্স হবে হয়তো, কিন্তু সেখানে উদ্রে যাবেন, অতটা সমস্যা হবে না। চাকরির জায়গাটার ক্ষেত্রে অসম্ভব ভালো একটা জায়গা তৈরি হয়ে আছে, তো তবুও এর মধ্যে উত্তেজনা কর্মকর্তাদের সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকবে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে। অন্যের কথা ইনভেস্টমেন্ট করে ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাই ইনভেস্টমেন্ট করার আগে দুবার ভেবে নিন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ইনভেস্ট করলে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। দাম্পত্য ক্ষেত্রে খারাপ না, ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে। তবে ওই যে বললো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন বা বিদেশের সঙ্গে টাই আপ করে ব্যবসা বাণিজ্য করছেন, কিছু সামান্য সমস্যা হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটায় ভ্রমণও হতে যাচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য যে খুব খারাপ হবে তা নয়, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। যতটা পরিশ্রম করবেন তার সেই সমতুল্য হয়তো সাফল্য নাও মিলতে পারে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, মাঝে মাঝে শরীর স্বাস্থ্য আপনার ভালো সুযোগ হাতছাড়া করে দিতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্টেবল থাকছে। ব্যবসা বাণিজ্য স্টেবল থাকবে বলে মনে করছে, কিন্তু সাফল্য গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে। যতটা পরিশ্রম করবেন ততটা হয়তো আপনি সাফল্য নাও পেতে পারেন আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট দেখা যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে। তো ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। কিছু খরচ খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনটায়। সাফল্যের গোড়ায় আপনার কেউ জল ঢেলে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে আপনি 29 ডট নিয়ে এগোচ্ছেন এবং গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 11th হাউস দিয়ে চন্দ্র এগোচ্ছে, 29 ডট নিয়ে এগোচ্ছে, তো সেক্ষেত্রে বলবো পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র যেহেতু এগোতে থাকছে, চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। শেয়ার মার্কেটের মাধ্যমে যারা অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। ভালো ফল পাবেন আজকের দিনে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। আজকের দিনে সাহস আজকে বাড়বে আপনার। সেই সাহসের উপরে ভর করে আজকের দিনে অনেকটা বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে।
উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, সেক্ষেত্রে ভালো হবে। বন্ধুদের সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, তার ফলে সমাধান সূত্র পেতে পারেন আজকের দিনে। কর্মক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। তবে ব্যাপারটা কি জানেন, এই যোগাযোগটা, যোগটা মানে যে যোগ তৈরি হয়েছে চাকরির জায়গাটা ভালো, কিন্তু সেখানে এনার্জি শক্তি খুব কম আছে। তাই সাফল্য প্রাপ্তির জায়গাটা হয়তো নড়বড়ে হতে পারে। তবুও বলবো, আপনি যদি দৃঢ়তার সঙ্গে কাজকর্ম করেন, নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করেন, আর্থিক উন্নতি কেউ আপনাকে দমিয়ে রাখতে পারবে না। মাথায় রাখবেন, মাথায় রাখতে হবে এটা। অতীতের ভুল আবার পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রাখবেন। ভবিষ্যতের জন্য আপনার টেনশন তো থাকছেই, তবে সমৃদ্ধিপূর্ণ চিন্তাভাবনা আপনার ক্ষেত্রে আজকের দিনে আশার আলো এনে দিতে পারে। খেয়াল রেখে চলুন, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা একটু দেখে চললে পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে থাকবে। বাড়ি গাড়ি সম্পত্তি সমস্ত ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে সফলতা বৃদ্ধির জায়গাটা তৈরি হয়ে আছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক জায়গাটা সেক্ষেত্রে ডেভেলপ হবে বলে মনে করছি। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, খ্যাচারির বিজনেস করছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন এবং সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে কি জানেন, আপনাদের ক্ষেত্রে নিজেরাই নিজেদের মধ্যে গণ্ডগোল পাকিয়ে সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন। তাই সেই দিকটা খেয়াল রাখবেন। আর যতটা আপনি চেষ্টা করছেন যে সাফল্য পাবেন, সেই অর্থে হয়তো সাফল্য নাও পেতে পারেন। কিন্তু দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। সেখানে বড় ধরনের অবস্ট্যাকেল আপনার মধ্যে আসতে পারে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, এবং আপনাদের পারিবারিক জীবনে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকছে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, একটু খেয়াল রেখে চলুন। একটুখানি ভুল আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। যদিও বা অর্থ আসবে আপনাদের ক্ষেত্রে, নিশ্চিত সাফল্য পাবেন। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা ব্ল্যাক কালার ব্যবহার করুন, ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, 34 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। নবম অব্দি চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যে যাচ্ছে, এটাও পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন। অবিবাহিত বন্ধুদের যদি কথাবার্তা এগোতে চান, বিবাহের ব্যাপারে এগোতে পারেন, সাফল্য প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। সামাজিক ক্ষেত্র বা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো, সাফল্য হাতের মুঠে আসবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। ভ্রমণও হতে পারে চাকরি সূত্রে। আইটি সেক্টর বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন আজকের দিনে ভীষণভাবে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। শত্রুরা যতই এদিক ওদিক করুক না কেন, তারা সাইড লাইনে চলে যাবে, কোনো ডিস্টারবেন্স আসবে বলে মনে হচ্ছে না। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, এটা মাথায় রাখবেন। আজকের দিনে আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা না, ভালোই হতে যাচ্ছে আজকের দিনে। ছোটো ছোটো তর্ক বিতর্কগুলো মাথায় আসতে পারে, কারোর সঙ্গে করতে গিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে, সময় নষ্ট হতে পারে। তাই এই তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন, বরঞ্চ আপনি নিজের আখের গোছাবার চেষ্টা করুন। নতুন কোনো আর্থিক চুক্তি আজকের দিনে সাফল্য এনে দিতে পারে আপনাদের ক্ষেত্রে, তাই সেই দিকটার দিকে ফোকাস করার চেষ্টা করুন, ভালো হবে। ভালো হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে থাকবে অনেকটা বেশি। আর মাথায় রাখবেন, শেয়ার মার্কেট থেকে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আজকের দিনে হতে পারে। বিদেশে যারা চাকরি বাকরি করছেন, সেক্ষেত্রে ভালো। বিদেশ থেকে চাকরি বাকরির অফার আজকের দিনে আপনার আসার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে ব্লু কালার ব্যবহার করুন, 30 ডট নিয়ে এগোচ্ছে নষ্ট বর্গে, খারাপ নয়। নবম অব্দি চন্দ্র এগোচ্ছে আজকের দিনটায়। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা ক্যাম্পাসিংয়ে যাচ্ছেন, আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগটা অত্যন্ত ভালো, শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন। খ্যাচারি বিজনেস আছে, পোলট্রি ফার্মের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন। আর্থিক ডেভেলপমেন্ট আপনারা হিউজ দেখতে পাচ্ছেন। সতর্কতার সঙ্গে ব্যবহার করুন সময়টাকে।
এবং পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখুন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা ভালো হবেই। দাম্পত্য ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্যের মধ্যে আপনি যেতে পারেন, যাচ্ছেন আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনারও যোগ থাকছে আজকের দিনে। আর্থিক লাভের আশঙ্কা যেটা ছিল সেটা কিন্তু দূরে চলে যাবে এবং আপনি চমৎকার সুযোগ আজকের দিনে পাবেন। অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজকর্ম হয়তো ভুলভাল হয়ে যেতে পারে, সেদিকটা শুধু খেয়াল রাখুন। বৌদ্ধিক চিন্তাভাবনা আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গাতে নিয়ে যেতে পারে, ভালো হবে। সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বাধা বিপত্তি দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। চাকরির জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন না তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে এগোতে বলবো, অ্যাডজাস্টমেন্ট করুন, তবেই কিন্তু আপনাদের প্রেম সাগরে ডুবতে পারবেন। আদারওয়াইজ আজকের দিনে একে অপরের ভুল ধরে সমস্যার মধ্যে এবং ক্লান্তিকর জীবনের মধ্যে প্রবেশ করে যেতে পারেন। তাই সতর্কতার দরকার। অপ্রয়োজনীয় ব্যয় করতে যাবেন না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে যাবেন না, এটা খেয়াল রেখে চলবেন। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণ হতে পারে আজকের দিনে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। ক্যাম্পাসিং থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট আছে, সাফল্য হাতের মুঠোয় আসছে আজকের দিনে, মোটের উপরে ভালো। আর পরীক্ষার ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। তবে একটা কি জানেন, ষষ্ঠ অষ্টমভাবে একটা বড় জোরালো কারেকশন হয়ে আছে, সেক্ষেত্রে বলবো কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার কাজ বন্ধ হয়ে যেতে পারে, এটা মাথায় রেখে চলবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো হতে আছে, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে আজকের দিনটা, ভালো ফল পাবেন, কেনাকাটি করলে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে একটা চাপা উত্তেজনা কাজ করতে পারে, ভয় ভয় ব্যাপার আসতে পারে, তো সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে আজকের দিনে, সেটি দেখাচ্ছে আর কি। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, আজকের দিনে 33 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনি গেরুয়া কালার ব্যবহার করতে পারেন বা পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে আজকের দিনে। চন্দ্র আপনার অষ্টম ভাব দিয়ে যাচ্ছে এবং বিশাখা ও অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এই জায়গাটা চাপের মধ্যে পড়লেন। ঘটনাচক্রে আজকের দিনে অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন, ইনভেস্টমেন্টের ব্যাপারে একটু সতর্ক হয়ে চলতে হবে। অপরের কথায় নাচানাচি করে নিজের ক্ষতি নিজে করতে যাবেন না। ভ্রমণ অযথা হতে পারে, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে পিকপকেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খেয়াল রেখে চলতে হবে। নিজের চেষ্টায় সাফল্য প্রাপ্তির সুযোগটা যেমন থাকছে, নিজের ভুলভ্রান্তির জন্য আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। একগুঁয়ে মনোভাব আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করবে না, আজকে ক্ষতিকারক করে দিতে পারে। ঋণ নেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, ঋণ পরিশোধের জন্য আজকের দিনে চাপ আসতে পারে, মাথায় রেখে চলবেন। ধ্যান যোগা প্রাণায়াম এগুলো করার চেষ্টা করুন। বিরোধীরা আজকের দিনে আপনার উপরে ভীষণ পরিমাণে অ্যাটাক করার জন্য চেষ্টা করবে, তাই খেয়াল রাখতে হবে। সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন এবং যারা অ্যাটাক করবে তাদের প্রতি লক্ষ্য রাখার চেষ্টা করুন আজকের দিনটা। আর ঘটনাচক্রে আজকের দিনে বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে না। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, আজকের দিনটা খারাপ না। খারাপ হবে না। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটায়, ভ্রমণ ভালোর দিকে যাবে, চাকরির জায়গাটা অনবদ্য হবে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ফল পাবেন, প্রেমেতে হাবুডুবু খাবেন। একটাই সমস্যা, সেটা হচ্ছে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে ভুলভ্রান্তি হয়ে গেলে সমস্যা তৈরি হতে পারে। আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলুন, সেখানে ডিস্টারবেন্স দেখা দিতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায়, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আর বাদ বাকি জায়গাটা তো খারাপ না দেখতে পাচ্ছি। ভ্রমণ ভালো, নিজের সাহসের বলে অনেক বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন, সেটা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটাও মোটের উপরে শুভ, ভালো।
আজকের দিনে ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আর কি। সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু ঢিলেঢালা মনোভাব ক্ষতি করে দিতে পারে। আর ব্যবসা বাণিজ্য ছাড়া দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটায় মোটের উপরে যেটা দেখা যাচ্ছে ভালো। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে একে অপরের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়তে পারে। শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা। খেয়াল রেখে চলুন আজকের দিনটা। আজকের দিনটায় দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খেয়াল বেশি করে রাখতে হবে। আর আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা ভালো হবে। এবং চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, ভালোই হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।